মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, যাতে করে ভক্তরা এই পবিত্র মাহে রমজানের যে ঈদ, এটি ঈদ উপলক্ষে যে কেনাকাটা সেটি স্বাচ্ছন্দ্যবোধ করেন, পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক থাকে এবং সরবরাহ লাইনও যেন যত নির্বিঘ্ন থাকে এবং ভেজাল নকল মুক্ত থাকে, এই উপলক্ষে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীতে 13টি টিম কাজ করছি। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি, বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে, কিন্তু তার যে সোর্স, জেনুইন সোর্স, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ পেপারলেস বিজনেস করা হচ্ছে। এখানে কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই, কার কাছ থেকে ক্রয় করেছেন, কী রেটে ক্রয় করেছেন। দু একটি ক্যাশ মেমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের স্পেসিফিক অ্যাড্রেস নয়, তাকে ট্রেস করার কোনো সুযোগ নেই। একই সাথে কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো, যেখানে উপরে হেডে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলো নেই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রকমের কাগজপত্রই দেখাতে পারছেন না। তবে একই সাথে পজিটিভ কথা হচ্ছে যে নিচে আমরা দু একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি, সেগুলো আমরা যথাযথ পেয়েছি, তাদেরকে আমরা ধন্যবাদও দিয়ে আসছি। এবং কিছু কিছু প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে কিনা আমার সঠিক জানা নেই, 20%, 30%, 50, এমনকি 70% ছাড় দিচ্ছে। আমরা সাধুবাদ জানাই, সবাইকে এগিয়ে আসা উচিত। যাই হোক, আমাদের যে অভিযান এটি অব্যাহত রয়েছে। না, এটি আসলে সন্দেহজনক কার্যক্রম। আমরা কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করে নিয়েছি মোবাইল ফোনে। আমরা এরপর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটি করলে আমরা এরপরে বলতে পারবো যে আসলে ফ্যাক্টটা কি। হ্যাঁ, এখানে একটি আমরা দেখলাম যে নাইট ক্রিম যেটি বিক্রি করা হচ্ছে ডক্টর রাসেল নাম দিয়ে, সেটিও এখানে বিক্রি করার যে অপচেষ্টা সেটি করা হয়েছে। এই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা করে 60,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। না, সেটি ওনারা তো বলছেন, এই নিয়ে আমাদের তদন্ত চলছে। ওনারা কিছু কিছু ডকুমেন্ট আমাদের দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব, এরপর আমরা বিস্তারিত বলতে পারবো। থ্যাংক ইউ।